আল্লাহর কাছে যাওয়ার উসুল ইলাল্লাহ, আমার মালিকের কাছে যাওয়ার একটা রাস্তা। যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। মালিক ইবনে দিনার বলে, ফিরিস্তারা রে, এই খাতার ভেতরে যাদের নাম আছে এই লোকগুলাকে আমি ভালোবাসি, সুতরাং আশেক হিসাবে ভালোবাসি, তাই আমার নামটা কি হাসিয়া বাইনা সতরে একটু উঠায়া দেওয়ান যায় না। ফিরিস্তারা উধাও হয়ে গেল সাথে সাথে। আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাকে আরো কাছে নিবেন, তাই কাছে ডেকে নিলেন। আকাবের বুজুর্গদের সাথে এমন মুআমালা আল্লাহ পাকের আছে। মালিক ইবনে দিনার ফিরিস্তারা যখন উধাও হয়ে গেছে, সুজা মসজিদের দিকে দৌড় দিছে, যাই আল্লাহর কাছে যাই। মসজিদে যায় সেজদা দিয়ে কাঁদতেছে আর তওবা করতেছে আর চোখের পানি ফেলতেছে। কারোর কারোর এক পাত্রা চোখের পানি আল্লাহর জান্নাত খুলে দেয়। কিসি কা এক কাতরা জান্নাতে যাওয়ার জন্য কাফি, আর কারোর কারোর পুরা হায়াত এটা হয়ে যায় অযথা। এক পাত্রা ইশকের পানির অনেক দাম। কাতরাতুন, এক পাত্রা পানি যেটা আল্লাহর প্রেমিক কারোর চোখ দিয়ে গড়ায় পড়েছে, এটার অনেক দাম। এটা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করার জন্য উসিলা হয়, এটা বান্দার জান্নাত খোলার জন্য উসিলা হয়, এটা দোজখের লিস্ট থেকে নাম কাটার জন্য উসিলা হয়। এক পাত্রা চোখের পানি কখনো কখনো রবের কুদরতি কোলে বান্দার জায়গা হওয়ার জন্য উসিলা হয়ে যায়। মালিক ইবনে দিনার মসজিদে যায় যে কান্দা দিছে আর চোখের পানি ফেলতেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে, আর বলতেছে, ওগো আল্লাহ, তুমি না বলছো গুনাহগার রে তওবা করলে তুমি মাফ করে দাও। আমি তওবা করতে তোমার ঘরে আসছি, ওগো আল্লাহ, তোমার নেককারদের লিস্টে আমার নাম নাই। আল্লাহ গো, দোজখের লিস্টে আমার নাম উঠায় না গো আল্লাহ। এমন ভাবে মালিক ইবনে দিনার রুনাজারি করতেছে, মসজিদ থেকে বাইর হয় না। সারা দিন সারা রাত মসজিদে রুনাজারি, 2 দিন অতিক্রম হয়ে গেছে। ক্লান্ত মালিক ইবনে দিনার মসজিদের ভেতরে ঘুমন্ত দুর্বল দেহে ঘুমায় পড়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই 2 ফেরেশতা যারা তার সাথে গুরুস্থানে জিয়ারত করেছে, তারা ঘুমের ঘরে এসে গেছে। এসে মালিক ইবনে দিনারকে ডাকতেছে, উঠো মালিক, উঠো, কেঁদো না, কেঁদো না, তোমাকে তো আল্লাহ এত ভালোবাসে তা আমরা জানতাম না। আমাদের খাতায়, আমাদের খাতার পাতায়, আমাদের কলমের আগায় তোমার নামটা আল্লাহর মাহবুব হিসেবে আমরা তুলি নেই বটে, কিন্তু আসমানের খাতার সাথে যখন মিলাইতে গেছি, যা দেখি সেখানে তোমার মালিক আল্লাহ তাআলা নিজের কলম দিয়া তোমার নামটা তার মাহবুব বান্দাদের খাতার ভেতরে তুলে রেখেছে। আল্লাহ পাক আমাদেরকে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুমিন একমাত্র ভয় করবে আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য উসিলা তালাশ করো, উসিলা বানাও। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চেষ্টা করো, মুজাহাদা করো। যদি তুমি আল্লাহর কাছে যাওয়ার
উসিলা ঢুঁড়ো, তালাশ করো। আর যদি আল্লাহর কাছে পৌঁছার জন্য যদি তুমি মুজাহাদা করো, তোমার মুজাহাদা এবং তোমার আমলের উসিলাগুলো লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। উসিলায় মহান মালিক নিশ্চিত অনেক বান্দাকে আল্লাহ পাক সহজে আল্লাহর গোলামকে আল্লাহর কাছে পৌঁছার সুযোগ দান করবেন। তোমরা সফল কাম হবে। শর্ত এখানে নসিহা তিনটা। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া কাকে বলে? আল্লাহকে ভয় করা কাকে বলে? আল্লাহকে ভয় করা বলা হয় যে আল্লাহর ভয়ে আল্লাহ পাকের হুকুম অমান্য না করাকে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় বোঝা যাবে বান্দার আল্লাহ পাকের হুকুম মানার মাধ্যমে, এবং আল্লাহ পাকের যে সকল নিষেধাজ্ঞা আছে, যে সকল বিষয় থেকে আল্লাহ পাক বান্দাকে বিরত থাকতে নির্দেশ করেছেন, আল্লাহর ভয়ে ও গুনাহগুলোকে বর্জন করার নাম হলো তাকওয়াল্লাহ। আমাদের আকাবির বুজুর্গরা আল্লাহ পাকের শাস্তিকে, আল্লাহ পাকের গ্রেফতারকে, পাকড়াওকে ভয় করতেন। আশ্চর্য দুনিয়া সরকারের পুলিশের গ্রেফতারকে ভয় করে, কিন্তু আল্লাহর গ্রেফতারিকে কখনো পরোয়া করে না। জমানার মানুষ এখন আশ্চর্য পৃথিবী, ভারতকে যতটা ভয় করে আল্লাহকে অতটা ভয় করে না, আমেরিকাকে যতটা ভয় করে আল্লাহকে অতটা ভয় করে না। মুমিনের সিফাত হবে যে মুমিন আল্লাহ পাকের কাছে পৌঁছতে চায়, তার একটা গুণ হবে হলো সে ভয় একমাত্র কাকে করবে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করবে মানে আল্লাহ পাকের শাস্তিকে ভয় করবে, আল্লাহ পাকের ধরপাকড়কে ভয় করবে, আল্লাহর বিচারকে ভয় করবে, আল্লাহ পাকের বানানো জাহান্নামের আগুনকে ভয় করবে, আখিরাতের ভয়াবহ দিবসকে ভয় করবে। এই ভয়গুলো যার হৃদয়ে যত বেশি হবে, ওই ইমানদারের সম্মান আল্লাহর কাছে তত বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি মুত্তাকি আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী। তাকওয়া বুঝাবার জন্যে, তাকওয়ার স্তর বুঝাবার জন্যে আমাদের বুজুর্গ হাজরাতগণ, আমাদের আকাবিরদের তাকওয়া, মাশায়েখিনদের তাকওয়া, সাহাবায়ে কেরামের তাকওয়াকে আলোচনার মধ্যে উদাহরণ হিসেবে পেশ করেছেন, যেই উদাহরণগুলো তাকওয়াল্লাহ বুঝতে সাহায্য করে। ইমামে গজালি রহমতুল্লাহি আলাইহি ইহয়া উলুমিদ্দিনের ভেতরে আকাবিরদের তাকওয়া আলোচনা করতে গিয়ে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির ঘটনা বর্ণনা করেছেন যে উমর ইবনে আব্দুল আজিজের ভয়, খোদা ভীতি, তাকওয়াল্লাহ কিরকম ছিল। বর্ণনা করেছেন যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি একবার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আর ওনার দাসী বান্দি পেছনে বসে থাকতে থাকতে যে খেদমত করে ঘুমায় বসে। লম্বা সময় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, বান্দি দাসী পেছনে ইন্তজার করতে করতে ঘুমায় গেছে।
উমরে সানি উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ওনার ঘুম ভাঙছে, ওনার নামাজ শেষ হয়েছে আর দাসী বান্দির ঘুমও ভাঙছে। কিন্তু ঘুম থেকে জাগার সাথে সাথে দাসী চিৎকার করে কান্না শুরু করছে। উমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কাঁদো কেন? দাসী বলে, কাঁদি, ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখছি, স্বপ্ন দেখা ভয়ে কাঁদতেছি। আমাদের ঘরেও কখনো ঘরের সদস্যরা ভালো স্বপ্ন দেখলে এটা তাবির দিকে, আবার খারাপ দেখলে পরে দেখাই আবার উঠাই কান্দে। স্বপ্নে যদি ভয়ঙ্কর কোনো কিছু দেখে তাহলে ঘুম থেকে উঠা ভয়ে কাঁদে। দাসী ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, স্বপ্ন থেকে জাগ্রত হয়ে দাসী কাঁদছে। ওমর ইবনে আব্দুল আজিজ তাকে জিজ্ঞাসা করলেন, দাসী তুমি কি স্বপ্নে দেখেছ? কি স্বপ্ন দেখে তুমি কাঁদো বলো? দাসী বলে, আমি স্বপ্নে দেখি যে হাসরের ময়দান কায়েম হয়েছে। হাসরের ময়দান কত ভয়ঙ্কর ময়দান। এ ময়দানের আহওয়াল নবীজি বর্ণনা করেছেন। নবীরাও কম্পিত থাকবে, মাথা উঁচা করে দাঁড়াবার হিম্মত পয়গম্বরদেরও থাকবে না। কাহার আর জালাল নিয়ে আল্লাহ পাক বিচার করতে বসবেন। দাসী স্বপ্নে দেখতেছে বিচার দিবস কায়েম হয়েছে আর জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পুলসিরাতের পুলকে দোজখের আগুনের উপরে আল্লাহ পাক স্থাপন করেছে। আর জান্নাতের ওই পাশ থেকে পুলসিরাতের পুলে একজন একজন করে ডাকা হইতেছে। জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, যেটা দোজখের উপর দিয়ে পুলসিরাত যেটা আল্লাহ কায়েম করবেন, এটার উপর দিয়ে সকল মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবীগণ এ পথ দিয়ে জান্নাতে যাবে, সিদ্দিকগণ পুলসিরাত দিয়ে জান্নাতে যাবে, শহীদগণও এই পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে। পুলসিরাতের পুল থেকে কারোর পা যদি ফসকে যায় তাহলে সে দোজখে বেড়ে যাবে। যারা গুনাহ নিয়ে, নেক বেশি কিন্তু জীবনে গুনাহ অনেক বেশি, নেকিও আছে গুনাহ আছে, তওবা নসিব যাদের হয় নাই, তারা গুনাহ সহ পুলসিরাতের উপরে দাঁড়াইলে তারা পুলসিরাতের পথ চলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যাবে। যাদের নেক আমলের আলো কমজোর হবে, পুলসিরাতের পুল পার হওয়া তাদের জন্য মুশকিল হবে। এ কারণে পুলসিরাতের ভয়ে কিন্তু সাহাবীরাও কাঁদত। আব্দুল্লাহ ইবনে রওয়াহা যুদ্ধে যাচ্ছেন, নবীর কাছ থেকে সুসংবাদ নিয়ে গেছেন উনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবেন। ওনার পরের সেনাপতির নাম ঘোষণা হয়েছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিছে, এই বইলা চলে গেলাম। নবী বলছেন, আমি শহীদ, বিবি তোমার সাথে জান্নাতে দেখা হবে। কিন্তু যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন তখন চিৎকার করে করে রাস্তায় কাঁদতেছিলেন। সাহাবীরা বলে, আব্দুল্লাহ ইবনে রওয়াহা নিশ্চিত আল্লাহর জান্নাতি বান্দা হিসেবে শাহাদাতের খুশখবরি সহ যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছ, তার মানে তুমি এক একটা কদম আগাচ্ছ আর আল্লাহর জান্নাতের দিকে কদম আগাইতেছ। তারপরেও আবার কান্দো কেন? সন্তান বিবি বাচ্চার মায়ায়, ঘরের মায়ায় এত কান্না করছো বুঝি? আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, আল্লাহর কসম, আমি আমার সন্তান বিবি ঘর দুয়ারের সম্পদের বাড়ির মায়ায় কান্দি না, মরার ভয়েও কান্দি না, শহীদ হমো এই ভয়ে কাঁদছি না। আমি কাঁদতেছি। নবী বলছেন, সকলকে পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। শহীদ তো হইলাম,
জান্নাতের আহ্বান তো পাইলাম, কিন্তু কোন দরজার শহীদ যে আমি হব তা তো জানি না। আমার শাহাদাতের আলো নূর দিয়া আমি পুলসিরাত পার হইতে পারবো কিনা এই ভয়ে আমি কাঁদতাছি। এটা সাহাবীর তাকওয়াল্লাহ। শহীদ তারপরেও ভয় পাইতেছে যে আমি কি পুলসিরাত পার হতে পারবো তো, কারণ এটা তো দোজখের উপরে একে আল্লাহ পাক স্থাপন করেছেন, এর উপর দিয়ে সকলকে আল্লাহর জান্নাতে যেতে হবে। দাসী বলে আমি দেখি দোজখের উপরে পুলসিরাত কায়েম করা হয়েছে, আর একজন একজন করে ডাকা হচ্ছে। উমর ইবনে আব্দুল আজিজ বলে কারে ডাকতে শুনছো? দাসী বলে আপনার পূর্বের খলিফাদেরকে ডাকা হলো। ডাকা হলো আব্দুল মালিক বিন মারওয়ান, আসো পুলসিরাত পার হও। দাসী বলে আব্দুল মালিক বিন মারওয়ান আপনার পূর্বের খলিফা, সে পুলসিরাত পার হওয়ার জন্য পুলসিরাতের উপরে যে দাঁড়ালো, কয়েক কদম হাঁটলো, তার পা পিছলে গেল আর সে দোজখের ভেতরে পড়ে গেল। উমর ইবনে আব্দুল আজিজের গা শিউরে উঠেছে। উনি বলে তারপরে কি হলো? তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও পুলসিরাতের উপরে দাঁড়ালো, কয়েক কদম হাঁটলো আর পা পিছলে গিয়ে সেও দোজখে পড়ে গেল। তারপরে কি হলো? তারপরে আব্দুল মালিক বিন মারওয়ানের আরেক সন্তান সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও পুলসিরাতের উপরে কদম রাখলো, কয়েক কদম চললো আর দোজখের ভিতরে পড়ে গেল। এই যে কথাগুলা, এগুলো উমর ইবনে আব্দুল আজিজকে আসর করেছে। আমরা বলি শুনি, আমাদের আসর করে না, কারণ আমাদের তাকওয়াল্লাহ কমজোর। কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ এগুলো শুনতেছেন আর ওনার ঘাম গড়ায় গড়ায় পড়তেছে, থরথর করে উনি কাঁপতেছে। কারণ কেউ যদি জাহান্নামের ওই অগ্নিশিখার ভেতরে একবার পইরা যায়, সামান্য এক মুহূর্ত যদি ওখানে থাকতে হয়, তাহলে ওটা বড় ভয়ঙ্কর। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। গত কিছুদিন আগে আমার প্রোগ্রাম ছিল যশোরে, আমি মাহফিল শেষ করছি। পরে আমার কাছে পাশেই এক ফ্যাক্টরির মালিক সে আসলো, এসে বলে হুজুর এই আধা কিলোমিটার দূরেই আমার টিউবওয়েল ফ্যাক্টরি আছে, এইটা একটু ভিজিট করেন, ওখানে আগুন দিয়ে সব কাজ হয়, আপনি একটু ওখানে আপনার সাথীদেরকে নিয়ে একটু দোয়া করে যান, আল্লাহ যেন আগুন থেকে, ক্ষতির থেকে যেন আমাদের হেফাজত করে। কারণ তার কয়েকদিন আগে এই বিমানবন্দরে আগুন লাগছে, হের দিলে বয় যে একটু হুজুর দিয়ে দোয়া করাই। আমি আমার সাথীদেরকে নিয়ে 2-3 গাড়ি মৌলভী সাহেব ফ্যাক্টরি ভিজিট করার জন্য টিউবওয়েল ফ্যাক্টরিতে ঢুকলাম। তো ওখানে যা দেখলাম যে ওইখানে এমন একটা চুলা জ্বালানো আছে, যেই চুলা আগুনের কয়লা, মানে কয়লা দিয়ে জ্বালানো চুলা, কয়লার আগুনের চুলা। কিন্তু এই চুলার আগুন এত বেশি ভয়ঙ্কর আগুন, যেই চুলার ভেতরে জমাট বাঁধা পুরান লোহাগুলোকে একদিক দিয়ে ঢুকা দেওয়া হচ্ছে, আর এই লোহাগুলো আর এক দিক দিয়ে পানি হয়ে, ট্যাপ দিয়ে যেমন পানি পড়ে ওইভাবে লোহা নরম হয়ে পানি হয়ে বালতিতে পড়তেছে। আর শ্রমিকরা এই বালতির পানিগুলোকে নিয়েই মাটির খরমার ভেতরে ঢাইলা দিতেছে। মাত্র 21, 22, 23 সেকেন্ডের ভেতরে পানিগুলো জমাট বাঁধা টিউবওয়েলের হাতা মাথা এগুলো হয়ে যাইতেছে। মাত্র 25 সেকেন্ড, এর ভেতরে পানি আবার জমাট বাঁধা লোহার
লোহার অস্তিত্বে চলে আসতেছে। কি এমন চুলা যে চুলায় লোহা জ্বালালো, পানি হলো, এটাকে বালুর উপরে খরমার ভেতরে ফেললো, এটা হাতা মাথা টিউবওয়েলের পেট হয়ে জমাট বেঁধে গেল মুহূর্তের ভিতরে। মাত্র 25 সেকেন্ড, 26 সেকেন্ড, 21 সেকেন্ড সময়ে পাতলা হইলে জমা যায়। এটা ভিজিট করার পরে কিছু সময়ের জন্য সাহস করে চুলার সামনে যায় দাঁড়াইলাম। এই চুলার সামনে যারা কাজ করতেছে, যারা গলে যাওয়া তরল লোহাকে যারা বালতিতে নিতেছে, এদের গায়ে বিশেষ পোশাক পরা আছে, তাদের মুখের উপরে গ্লাস লাগানো আছে, হাতের মধ্যে আলাদা মোজা পরা আছে, পায়ের মধ্যে আলাদা জুতা পরা আছে, গায়ে আলাদা কাপড় আছে, যাতে করে চুলার আগুনের কোনো ফুলকি তাদের গায়ে লাগলে যেন তাদের কোনো ক্ষতি না হয়। তারপরেও আগুন যখন বাতাসে বাড়ি, মানে ভেতরের আগুনের গর্জন, আর যখন কিছু ছিটাফাটা চলে আসে, তো তাদের চামড়ার যে প্লাস্টিকের যে আবরণের পোশাক, এটা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। ফ্যাক্টরির মালিক বলে, হুজুর এই তরল পানিগুলা এত গরম হয়েছে, এইটাকে যদি হাতের তালুতে ছাড়া হয় তাহলে এটা ছিদ্রি হয়ে নিচ দিয়ে বাইরে হয়ে যাবে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য জাহান্নামের বর্ণনাগুলো, হাদিসের বর্ণনার দিকে একটু ফিরে গেলাম। আমি শুধু নয়, আমার সাথে দাঁড়ানো সাথীদেরকে বললাম, এইটা কয়লার দ্বারা জ্বালানো চুলা, এর আগুন যদি জমাট বাঁধা লোহাকে তরল পানি বানায়া বের করে দেয়, এর আগুন থেকে বাঁচার জন্য যদি এত কিছু করতে হয়, তাহলে যে আগুনটা মহান রব্বুল আলামিন নিজের হাতে জ্বালায়েছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তাহলে ওই আগুনটার ভয়াবহতা কত হবে। এই আগুনের ভেতরে যদি লোহা ছাড়লে যদি সেকেন্ডের ভেতরে পানি হয়ে যায়, দশকের আগুনের ভেতরে যদি কোনো গোলামকে ছেড়ে দেওয়া হয়, না জানি মুহূর্তের ভেতরে তার কি হালত হবে। এই যে আহওয়ালগুলো, এগুলো আমাদের আকাবিরদের মাথায় সিনায় সব সময় থাকতো। এ কারণে তাদের হৃদয়ে তাকওয়াল্লাহ ভয়ঙ্কর, ভয় তাদের হৃদয়ে অনেক বেশি উঁচু। এ কারণে উমর ইবনে আব্দুল আজিজ দজকে পড়ার বর্ণনা শুনতেছে আর গা শিউরে উঠতেছে, তার ঘাম ঝরতেছে, কাঁপতেছে। উমর ইবনে আব্দুল আজিজ বলে, 3 জনকে ডাকা হলো, 3 জন দজকে পড়ে গেল, তারপরে কি হলো দাসী বলো। দাসী বলে, 4র্থ নাম্বারে আপনাকে ডাকা হলো এই উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি। এই কথা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজ ঝাঁকুনি দিয়ে উঠছেন, আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। দাসী উমর ইবনে আব্দুল আজিজের কানে মুখ লাগায় লাগায় বলে, আপনারে ডাকা হইছে, এই কথা শুই নাই, আপনি বেহুশ হয়ে গেলেন, এজন্যই তো পুলসরাত আপনার তাকওয়ার আলোয় নিচের দোজক নিভে যাইতে চায়, আর পুলসরাত বিজলির আকারে আপনি পার হয়ে গেছেন। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আমিরুল মুমিনিন বেহুশ হবেন না। আমি দেখেছি আপনাকে যখন ডাকা হয়েছে, তো আপনার তাকওয়ার আলোয় দোজকের আগুন নিচের দিকে চলে গেছে, আর আপনি বিজলির আকারে পার হয়ে জান্নাতের গেটে চলে গেছেন। কিন্তু উমরের কানে বলতেছে, উমরের তো হুঁশ নাই। লম্বা সময় পরে উমর ইবনে আব্দুল আজিজের হুঁশ আসছে। হুঁশ আসার পরে আবার কাঁপতেছে, বলে, দাসী আমাকে যে ডাকা হলো, আমার কি হলো তা তো বললে না। দাসী বলে, পেরেশান হবেন না, আল্লাহর কসম আমি স্বপ্নে দেখেছি
আপনার পূর্বের 3 জন খলিফা দোজখে পড়লেও আপনি যখন দোজখের উপর দিয়ে পুলসরাত পার হচ্ছিলেন তখন আপনার আমলের আলোয় নিচের দোজখের আগুন নিচের দিকে চলে যাইতেছিল। হাদিসে ওই কথাটাই আছে। আল্লাহর রাসূল বলেছেন কিছু কিছু মানুষ এমন মুত্তাকি এমন ইমানদার হবে যে তারা যখন পুলসরাতের উপরে দাঁড়াবে দোজখ থেকে চিৎকার করে তাদের ডেকে ডেকে বলবে, ও ইমানদার ও মুত্তাকি, তুমি আস্তে হেঁটো না, একটু জলদি পুলসরাত পার হয়ে চলে যাও। তোমার ঈমান আর তাকওয়ার আলোয় তো আমি দোজখ নিভে গেলাম। হাবিবে কিবরিয়া খবর দিয়েছেন। এই যে উমরের বেহুশ হয়ে যাওয়া, এটা হলো উমর ইবনে আব্দুল আজিজের তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়ে তিনি বেহুশ হয়ে যায়। আর কেউ কেউ আছে পুলিশের নাম শুনলে বেহুশ হয়ে যায়, আওয়ামী লীগের নাম শুনলে বেহুশ হয়ে যায়। আওয়ামী লীগ যদি আবার কিছু মেরে দেয়, মনে করেন রাস্তা দিয়ে যাইতেছে পেট্রোল বোমা একটা মেরে দিছে, এখন আওয়ামী লীগ শুনলেও ভয় পায়, পুলিশ নাম শুনলে ভয় পায়, ওসি স্যার আইছে শুনলে ভয় পায়, দুনিয়ার মামলাকে ভয় পায়, আখিরাতের মামলার ভয় নাই, ভারতকে ভয় পায়। যেমন শেখ হাসিনা মোদিরে যতটা ভয় পায় আল্লাহকে ভয় পায় না, আল্লাহরে ভয় পায় না, মোদিরে যত ভয় পায়। এ কারণে মোদির দিল জয়ের জন্য গোটা দেশকে মূর্তির বাজার বানিয়ে ফেলেছিল। দেশের মানুষের ভেতরে ওয়াহদানিয়তকে কুরবানি দিয়ে বহুত্ববাদ আর মূর্তি পূজাকে মানুষের হৃদয়ে এস্টাবলিশ করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এমন কোন মোড় ছিল না যে মোড়ে হাসিনা মোদির এজেন্ডা বাস্তবায়নে মূর্তি খাড়া না করেছিল। এ কারণে আমি বলি, যারা বিভিন্ন দলের রাজনীতি করেন, এক একজনের যোগাযোগ এক এক জায়গায়, কারোর যোগাযোগ চায়নার সাথে, কারোর যোগাযোগ রাশিয়ার সাথে, কারোর যোগাযোগ আপনাদের যোগাযোগ ইন্ডিয়ার লগে, আবার কারোর যোগাযোগ আমেরিকার লগে। খুব সাহস নিয়ে বসে রয়েছেন না? কিন্তু মনে রাখবেন, বাংলাদেশে এমন এক কাফেলা আছে যাদের যোগাযোগ তাকওয়াল্লাহর রাশির মাধ্যমে একমাত্র উপরের মালিক আল্লাহর সাথে, আল্লাহর সাথে তাদের যোগাযোগ। একটি কাফেলা আছে যেই কাফেলাকে মদত করনে ওয়ালা আল্লাহ। এরা জমিনে বাঁচা থাকতে আপনারা যে দাদাদের ভয়ে দাদাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঘাড় ধরে ধরে হাসিনার মতো বের করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। কারণ মুমিনের হৃদয়ে ভয় কার? জোরে আওয়াজ করে বলেন। মুমিনের হৃদয়ে একমাত্র ভয় হবে আল্লাহর। শত শত জায়গায় আল্লাহ কয় আমারে ডরাও, আমারে ডরাও। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার আদরের পেয়ারা বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলুন আওয়াজ করে, ভয় করব কাকে? আরো জোরে বলেন, ভয় করব কাকে? মাঝে মধ্যে লাইভে এসে আপনাদেরকে অনেকে ভয় দেখানোর চেষ্টা করবে, করেছেও। কাউয়া কাদেরও ভয় দেখাবে, হাসিনা ভয় দেখাবে, ফাঁসিবাদের দালাল যারা তারা আপনাদেরকে ভয় দেখাবে, ভয় দেখাবে। কিন্তু মুমিন যারা, তারা একমাত্র ভয় পাবে কাকে? জোরে আওয়াজ করে বলেন। কারণ মুমিনের ভারতে যাওয়ার দরকার নাই, জান্নাতে যাওয়ার দরকার, আল্লাহর কাছে যাওয়ার দরকার। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কারণ আমেরিকায় যাওয়ার দরকার,
তাই সে আমেরিকা যাওয়ার রাস্তা খোলা রাখে। কারোর ইন্ডিয়া যাওয়ার দরকার, তাই ইন্ডিয়া যাওয়ার রাস্তা খোলা রাখে। কারোর রাশিয়া যাওয়ার দরকার, রাশিয়া যাওয়ার জন্য রাস্তা খোলা রাখে। কিন্তু মুমিন তার গন্তব্য হলো আল্লাহর কাছে, জান্নাতে। এ কারণে মুমিন সব সময় আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা খুইলা বৈশা থাকে, দরজা খুইলা বৈশা থাকে। একজনের সাথে দেখা হয়েছে, সে আমেরিকার সিটিজেনশিপ পাইছে, গ্রিন কার্ড হয়েছে তার, গ্রিন কার্ড। তা আমি বললাম, গ্রিন কার্ডই কি শেষ নাকি আরো স্তর আছে? কয়েকদিন পরে পাসপোর্ট পেয়ে যাবো হুজুর খুব তাড়াতাড়ি। আমি বললাম, পাসপোর্ট পেলে কি হবে? পাসপোর্ট পেলে গোটা দুনিয়া খুলে যাবে, ওয়ার্ল্ড ওপেন আমার জন্য। পৃথিবীর যেখানে মনে চায় সেখানে যেতে পারবে। আমেরিকার পাসপোর্টের মালিক হয়ে যদি পৃথিবীর যেখানে যাওয়ার সেখানে যাওয়া যায়, আমেরিকা তো বড় শক্তিধর না। এ কারণে কিছু মানুষের ভিসা ও পাওয়ার পাসপোর্ট, তাকওয়ার পাসপোর্ট রেডি করতে হয়, যেটা দিয়া অনায়াসে জান্নাতে ঢোকা যায়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, এই পাসপোর্টটা দরকার। এটার জন্য কুরবানি লাগে, কুরবানি। আমেরিকার পাসপোর্টের জন্য যদি কুরবানি হয়, যে আমেরিকায় থাকতে হয়, সেখানে থেকে তাদের আইন মানতে হয়, এমনকি কোনো না কোনো যথাযথ কারণ দর্শাইতে হয়, তারপরে পাসপোর্ট পাওয়া যায়। জান্নাত এত সস্তাই পাওয়া যায়, আর জান্নাতের ভেতরেও বুঝি এত সস্তাই যাওয়া যায়। আল্লাহ বলে, তাকওয়ার পাসপোর্ট আগে লও। শুধু তাকওয়ার পাসপোর্ট হলে হবে না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে আসার জন্য উসিলা বানাও, উসিলা ঢুঁড়, তালাশ করো। কারোর কাছে যাওয়ার পথ থাকে একটা দুইটা, কোন ঘরে ঢোকার পথ থাকে একটা দুইটা, কোন ঘরে ঢোকার পথ থাকে 5টা। কিন্তু ইমানদার আল্লাহর কাছে যে যাবে, দুনিয়া থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে ইমানদারকে আল্লাহর কাছে যাইতে একটা দুইটা রাস্তা মহান আল্লাহ দেন নাই যে জাম লাগে যাবে। শহরের কিছু কিছু এরিয়া আছে যে এরিয়ায় ঢোকার রাস্তা একটা, সব মিলা যখন যায় তখন রাস্তায় যানজট লেগে যায়। কিন্তু মহান রব্বুল আলামিন ইমানদারদেরকে আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা দুইটা রাস্তা করেন নাই। তুরুকুল উসুলি ইলাল্লাহি কাআদাদি আনফাসিল খালাইক। আল্লাহর কাছে যাওয়ার জন্য রাস্তা একটা দুইটা না, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কাছে পৌঁছার জন্য রাস্তার সংখ্যা কত? কাআদাদি আনফাসিল খালাইক। সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস যত, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা তার চেয়ে বেশি। শ্বাস প্রশ্বাস কত গোনা যাবে? যেমন আমি আমার জীবনে যত শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এটা কি গোনা সম্ভব? 60 মিনিটে যদি 60 সেকেন্ডে যদি কমপক্ষে 40 বার আমার শ্বাস নেওয়া আর ছাড়া হয়, তাহলে ঘন্টায় কত শ্বাস ছেড়েছি, কতবার শ্বাস গ্রহণ করেছি, অথবা 24 ঘন্টায় কতবার শ্বাস গ্রহণ করেছি, অথবা আমার 50 বছরের বয়সে কতবার শ্বাস প্রশ্বাস আমি গ্রহণ করেছি, আর একজন 70 বছরের হায়াতে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছে, সারা দুনিয়ার সকল মানুষ মিলে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছে। শুধুই মাত্র সারা দুনিয়ার মানুষ না, সকল খালায়েক মাখলুকাত যা আছে, মাছে শ্বাস গ্রহণ করেছে, গাছে শ্বাস গ্রহণ করেছে, ছাগল বিড়াল
শ্বাস গ্রহণ করেছে, কুকুর, ভেড়া, বকরি, গাভী, মহিষরা, কুমিররা, সাপেরা শ্বাস গ্রহণ করেছে। কানফাসিল খালায়েক, এই টোটাল মাখলুকাতকে জীবিত রাখার জন্য শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলা যতগুলো বানিয়েছেন, আল্লাহর ইমানদার বান্দাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তা তার চাইতে বেশি বানিয়েছেন, তার চাইতে বেশি বানিয়েছেন। এবার আল্লাহ বলে, আমার এতগুলো রাস্তার ভেতরে যেই রাস্তাটা তোমার কাছে পছন্দ হয় সেটাকে তুমি ঢুঁড়ো, তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার কাছে আসার জন্য তুমি ওসিলা বানাও। তুমি যদি সর্বনিম্ন ওসিলাও বানাও, তোমার জবানে একবার উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরে আমার গোলাম, তোর জীবনে যদি একবার উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। কারোর জীবনে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুমিনকেও মহান রব্বুল আলামিন এত ভালোবাসে। এই কালিমা বলার ওসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিকানা দান করে। আর যদি তার মৃত্যুর পূর্বে তার মুখ দিয়ে যদি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কারোর জবানে শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো 60 বছর নাফরমানি করেছো, 50 বছর নাফরমানি করেছো, 70 বছর নাফরমানি করেছো, আজকে তোমার মৃত্যুর সময় এসে গেছে। কিন্তু তোমার বুঝে আইসা পড়ছে তুমি তোমার রবের ভয় পাও, আর তোমার বুঝে আসছে যে তোমার রব ছাড়া তোমার আর আপন কেউ নাই। তোমার মুখে উচ্চারিত হয়েছে আস্তাগফিরুল্লাহ, একবার তুমি বলেছো আল্লাহ আমি মাপ চাই, অথবা তোমার মৃত্যুর সময় তোমার মুখে বের হয়ে গেছে খোদার ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বান্দার কোনো সম্বল না থাকে, এতটুকুন সম্বল কেউ মহান আল্লাহ বান্দার আল্লাহর কাছে পৌঁছার যথেষ্ট রাস্তা বানায়া বান্দাকে মহান আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার দরজা খুলে দিবে। তুরকুল উসুল ইলাল্লাহি কাআদাদি আনফাসিল খালায়েক। এখানে নিজের জিন্দেগীর একাধবার তাসবিহ তাহলিলের উচ্চারণ, এটাও হতে পারে আল্লাহর জান্নাতে যাওয়ার ওসিলা। অথবা হতে পারে তুমি নেককার না, কিন্তু তুমি জমানার একজন নেককার আব্দুর রহমান হাফিজজিকে ভালোবাসো, তুমি এ ভালোবাসাটাও হতে পারে তোমার জান্নাতে যাওয়ার ওসিলা। কারণ হলো আল মারউ মা মান আহাব্বা, এইটাও যদি কারোর আল্লাহ তাআলা কবুল করে, এর ওসিলায় আল্লাহ পাক বহু নাফরমানের জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দান করবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি জমানার অনেক বড় এক মুহাদ্দিস ছিলেন, আবার ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন। একবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি গুরুস্তানের পার দিয়ে হাঁটা যাইতেছেন। মালিক ইবনে দিনার দেখি গুরুস্তানের ভিতরে বৈশা বৈশা দুইজন অপরিচিত মানুষ কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার হাঁটতে হাঁটতে তাদের কাছে যায় বলে, তোরা কারা? তো করে আমাদের এলাকায় কখনো দেখি নাই, তোমরা কোত্থেকে এসেছো? আর গুরুস্তানের মাঝখানে বসে কাগজ কলম নিয়েই বা তোমরা কি লেখো? আগন্তুকেরা মালিক ইবনে দিনারকে বলে,
নাহনু রুসুলুম মির রাব্বিক, আমরা তোমার রবের পক্ষ থেকে আগন্তুক দূত এসেছি। তার মানে আমরা মানুষ নই, আমরা মানব বেশি, আল্লাহর ফিরিস্তা। আল্লাহর হুকুম, এই গুরুস্থানে বসে বসে আল্লাহর নির্দেশে জমিনের ভালো মানুষদের লিস্টি আমরা রেডি করতেছি। কারা কারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে তাদের লিস্টি আমরা এখানে লিখতাছি। এই খাতাটা হলো নেককারদের খাতা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কথোপকথনের সুযোগ যেহেতু হয়ে গেছে, তো ফিরিস্তাদের বলে, ও ফিরিস্তারা, মুকাররম মুআজ্জম কাফেলা, আপনারা যেহেতু নেককারদের লিস্টি এখানে করছেন, একটু গোলামের অনুরোধ, এই খাতাটার পাতা একটু উল্টায়া দেখবেন কি এখানে মালিক ইবনে দিনার নামে কোন নাম আছে? ফিরিস্তারা এক এক করে পাতা উল্টায়, জান্নাতীদের লিস্টির খাতা। এ কারণে আল্লাহর রাসূল বান্দাকে দোয়া শিখাইছেন যে আল্লাহর নির্বাচিতদের খাতায় যাওয়ার জন্য তুমি দোয়া করো, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর নির্বাচিত কাফেলায় নিজের নাম নেওয়ার জন্য দোয়া হইতে হয়। কারণ হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা মুফতি আজম শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসমানে একটা খাতা আছে, যে খাতার নাম ইবাদুর রহমান। আল্লাহ তাআলা ইবাদুর রহমানের গুণ কোরআনে বর্ণনা করে ও খাতায় কাদের নাম থাকবে তাও বলে দিয়েছেন। তার মানে তোমার আমার জীবনে এটাও একটা তাকওয়াল্লাহ। তোমার আমার নাম কি জান্নাতীর খাতায় আছে নাকি দোজখের খাতায় চলে গেছে, এই টেনশন, এই চিন্তা থাকাটা, এটা তাকওয়াল্লাহ। আর আল্লাহকে বলা, ওগো রব্বুল আলামিন, আমার নাম কিন্তু দোজখের খাতায় তুমি উঠায়ো না। ওগো আল্লাহ, আমার নাম তুমি তোমার নির্বাচিত বান্দাদের খাতার মধ্যে মেহেরবানি করে তুলে দাও। এ দোয়া সকাল সন্ধ্যার একটা সবক, একটা মুমিনের জন্য। দলের খাতায় নাম লেখাইবার চাও, এর লেগে পিস্তল লয়ে ঘুরলাম। হাসিনার প্রিয় হতে চাও, এজন্য আওয়ামী লীগের অন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষ খুন করলা, মানুষ খুন করলা। আল্লাহর খাতা নাই রে, ওখানে নেককারদের খাতার কোনো পাতা নাই রে। তোর দলের যদি খাতা থাকে তো আহকামুল হাকিমিন আল্লাহ পাকেরও খাতা আছে। এই খাতায় যার তার নাম ওঠে না। কালমাওয়ালা দাবি করলেই আর ভোটার আইডি মুসলিম হিসেবে ব্যবহার করলেই আকাশের খাতায় নাম তোলা যায় না। মালিক ইবনে দিনার বলে, এরে আল্লাহর পেয়ারা ফিরিস্তারা, তোমরা নেককারদের লিস্টি করতেছো, এই লিস্টের ভিতরে মালিক ইবনে দিনার আসেনি, একটু দেখবানি। ফিরিস্তারা পাতা পুতা উল্টায় কয় নাই। মালিক ইবনে দিনার নাই শোনার সাথে সাথে দোজখের ভয়ে, জাহান্নামের ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। লম্বা সময় পরে মালিক ইবনে দিনারের হুঁশ এসেছে। হুঁশ আসার পরে দেখে এখনো ফিরিস্তারা বয়ে বয়ে লেখালেখি করতেছে। মালিক ইবনে দিনার যায় তাদের হাত ধরছে, ধরে কয়, আমি বান্দার নেককার না, তাই খাতায় নাম নাই,
কিন্তু এই খাতার ভেতরে যাদের নাম আছে আমি তাদের ভালোবাসি। আল্লাহর রাসূল বলেছে আলমার ও মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তাদের সাথে থাকবে। তাইলে একটা কাম করো ভাই, খাতার ভিতরে নাম্বার লাগায় না, কুকার হিসাবে আমার নাম লেখার দরকার নাই। তবে এই খাতার ভিতরে চিপায় চাপায় হাসিয়া বাইনা সতর বানায়া আমার নাম মালিক ইবনে দিনার নামটা একটু উঠায় লয়ে যাও। তার মানে হলো উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার নই, আমি আব্দুর রহমান হাফিজি নই, আমি খালিদ সাইফুল্লাহ সাদি নই, আমি আব্দুল হক নই, আমি ফাইজুর রহমান নই, আমি আতহার আলী নই, আমি শামসুল হক ফরিদপুরি নই, আমি হাকিমুল উম্মত আশরাফ আলী নই, আমি হুসাইন আহমদ মাদানী নই, আমি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নই, আমি আহমদ শফি নই, আমি আবরারুল হক হক্কি নই। কিন্তু উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। তবে আমি এই মানুষগুলোকে ভালোবাসি, তাদের হুকুমে নিজের জান বিতরণ করাকে নিজের জন্য সাআদাত মনে করি। এই কারণে মনে করি, যে কারণে রাসূল বলেছেন এই ভালোবাসাটাও আল্লাহর কাছে যাওয়ার উসুল ইলাল্লাহ, আমার মালিকের কাছে যাওয়ার একটা রাস্তা। যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। মালিক ইবনে দিনার বলে, ফিরিস্তারা রে, এই খাতার ভেতরে যাদের নাম আছে এই লোকগুলাকে আমি ভালোবাসি, সুতরাং আশেক হিসাবে ভালোবাসি, তাই আমার নামটা কি হাসিয়া বাইনা সতরে একটু উঠায়া দেওয়া যায় না। ফিরিস্তারা উধাও হয়ে গেল সাথে সাথে। আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাকে আরো কাছে নিবেন, তাই কাছে ডেকে নিলেন। আকাবের বুজুর্গদের সাথে এমন মুআমালা আল্লাহ পাকের আছে। মালিক ইবনে দিনার ফিরিস্তারা যখন উধাও হয়ে গেছে, সুজা মসজিদের দিকে দৌড় দিছে, যাই আল্লাহর কাছে যাই। মসজিদে যায় সেজদা দিয়ে কাঁদতেছে আর তওবা করতেছে আর চোখের পানি ফেলতেছে। কারোর কারোর এক পাত্রা চোখের পানি আল্লাহর জান্নাত খুলে দেয়। किसी का एक कतरा জান্নাতে যাওয়ার জন্য কাফি, আর কারোর কারোর পুরা হায়াত এটা হয়ে যায় অযথা। এক পাত্রা ইশকের পানির অনেক দাম। কাতরাতুন, এক পাত্রা পানি যেটা আল্লাহর প্রেমিক কারোর চোখ দিয়ে গড়ায় পড়েছে, এটার অনেক দাম। এটা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করার জন্য উসিলা হয়, এটা বান্দার জান্নাত খোলার জন্য উসিলা হয়, এটা দোজখের লিস্ট থেকে নাম কাটার জন্য উসিলা হয়। এক পাত্রা চোখের পানি কখনো কখনো রবের কুদরতি কোলে বান্দার জায়গা হওয়ার জন্য উসিলা হয়ে যায়। মালিক ইবনে দিনার মসজিদে যায় যে কান্দা দিছে আর চোখের পানি ফেলতেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে, আর বলতেছে, ওগো আল্লাহ, তুমি না বলছো গুনাহগার রে তওবা করলে তুমি মাফ করে দাও। আমি তওবা করতে তোমার ঘরে আসছি, ওগো আল্লাহ, তোমার নেককারদের লিস্টে আমার নাম নাই। আল্লাহ গো, দোজখের লিস্টে আমার নাম উঠায় না গো আল্লাহ। এমন ভাবে মালিক ইবনে দিনার রুনাজারি করতেছে, মসজিদ থেকে বাইর হয় না।
সারা দিন সারা রাত মসজিদে রুনাজারি, 2 দিন অতিক্রম হয়ে গেছে। ক্লান্ত মালিক ইবনে দিনার মসজিদের ভেতরে ঘুমন্ত দুর্বল দেহে ঘুমায় পড়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই 2 ফেরেশতা যারা তার সাথে গুরুস্থানে জিয়ারত করেছে, তারা ঘুমের ঘরে এসে গেছে। এসে মালিক ইবনে দিনারকে ডাকতেছে, উঠো মালিক উঠো, কেঁদো না কেঁদো না, তোমাকে তো আল্লাহ এত ভালোবাসে তা আমরা জানতাম না। আমাদের খাতায়, আমাদের খাতার পাতায়, আমাদের কলমের আগায় তোমার নামটা আল্লাহর মাহবুব হিসেবে আমরা তুলি নাই বটে, কিন্তু আসমানের খাতার সাথে যখন মিলাইতে গেছি যা দেখি সেখানে তোমার মালিক আল্লাহ তাআলা নিজের কলম দিয়া তোমার নামটা তার মাহবুব বান্দাদের খাতার ভেতরে তুলে রেখেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। খায়বারের যুদ্ধে এক চারুয়া গোলাম রাখাল আসছে ছাগল চড়াইতে চড়াইতে সাহাবায়ে কেরামের পাশে। এটি আমার আলোচনার আজকের শেষ কথা। মুরব্বীরা কথা বলবেন, আমি মনোযোগ আকর্ষণ করছি আপনাদের। এই চারুয়া সে এসে মুসলমানদের সাথে কথোপকথন করতেছে। আমি অনেকগুলো হাদিসের সমষ্টিকে ছোট্ট করে এনে আপনাদের কাছে পেশ করতেছি। চারুয়া রাখাল সাহাবীদেরকে বলে, তোমরা এখানে কার সাথে যুদ্ধ করতে এসেছো, কার পক্ষে যুদ্ধ করতে এসেছো? সাহাবীরা বলে, আমরা আল্লাহর সেনা, আর আমরা এসেছি দো জাহানের বাদশাহ সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য আসছি। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত আমরা প্রতিষ্ঠা করতে চাই। চরওয়া বলে, তোমাদের আচরণ, তোমাদের কথোপকথন, তোমাদের মাকসাদ, তোমাদের উদ্দেশ্য সব কিছু শোনার পরে তো আমি তোমাদের দলে ঢুকার লেগে পাগল হয়ে গেলাম। আচ্ছা, তোমরা যে দো জাহানের বাদশার সাথে এখানে এসেছো, আমি কালো গোলাম যদি ওই বাদশার লগে একটু দেখা করতে চাই, আমাকে কি সুযোগ দিবে? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই সুযোগ হবে না কেন? আসলে গোলাম মনে করছি দুনিয়ার নেতাগর কাছে যাইতে যত গেট পার হইতে হয় না জানি, দো জাহানের বাদশার কাছে যাইতে কত গেট পার হইতে। কারণ এই যুগের চেয়ারম্যানের কাছে ঢুকতে হইলে 7 গেট, এমপির কাছে ঢুকতে হইলে 11 গেট, মন্ত্রীর কাছে ঢুকতে হইলে 30 গেট, আর হাসিনার কাছে ঢুকতে হইলে 9 গেট। এই তো দশা। তাহলে না জানি বাদশার কাছে যাইতে না জানি কত গেট পার হইতে হবে। বাদশার কাছে যাইতে না জানি কতগুলো গেট পার হইতে হবে। সে বলে, মুসলমানেরা, দো জাহানের বাদশা এখন কোথায় আছে? আমি তাকে একটু দেখবো, তার সাথে দেখা করব। মুসলমানরা বলে, ওই ছোট্ট তাবুর ভেতরে একজন খেজুরের চাটাইয়ের উপরে বসে আছে, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারওয়ার সাথে সাথে সাহাবীদের কাছ থেকে সরে গিয়ে তাবুর গেটে যায় দাঁড়াইছে। তাবুর গেটের ফাঁক দিয়া নজর করে আল্লাহর রাসূলের চেহারাকে মোহাব্বতের সাথে যখন এক নজর দেখছে, সাথে সাথে আমার নবীর পাগল হয়ে গেছে। কারণ আমার নবীর চেহারা দেখলে তো ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটে যেত। আমার নবীর চেহারার চেয়ে সুন্দরতম কোনো কিছু আল্লাহ তাআলা বানায় নাই। মা উলিদাত হাওয়া ও মিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার।
ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আল্লাহর রাসূলের চাইতে সুন্দরতম কোনো কিছু তো মহান আল্লাহ আল্লাহর জান্নাতেও বানায় নাই। সে যা দেখা নবীজির আশিক হয়ে গেছে, নবীজিকে সালাম দিয়ে বলে, সাইয়্যিদুল মুরসালিন, আমি এক রাখাল আপনার কাছে আসতে চাই, আসো ভেতরে প্রবেশ করো। রাখাল ভেতরে ঢুকেছে, কোনো কথা ছাড়া। চারওয়া বলে, ওগো সাইয়্যিদুল মুরসালিন, আমি যদি আপনার সাথী ওই লোকগুলার মতো কালেমা পড়ে এখন আপনার দলে চলে যাই, তাহলে আমার লাভ কি হবে? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি কালমা পড়ো আমি তোমার সাথে গলায় গলা লাগাবো, তোমার সাথে মুআনাকা করব। এই গোলাম, কালো গোলাম জীবনে কোনোদিন শুভ্র মানুষের সাথে মুআনাকা করে নাই। আজকে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন তার বুকে বুক লাগাইতে চেয়েছে, তার গলে গলা লাগাইতে চায়। সে বলে, ওগো সরকার, আপনি তো জাহানের বাদশাহ আর আমি হলাম কালা একটা গোলাম, আমাকেও কি আপনার বুকে আপনি নিবেন? আমার গায়ের থেকে ছাগলের দুর্গন্ধ বেরোতেছে। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা কালোর গায়ের চামড়া দেখে না, ঈমান দেখে। তুমি কালমা পড়লে তুমি আমার ভাই হয়ে যাবা, আমি তোমার গলায় গলা লাগাবো, তোমাকে বুকে লইব। সে বলে, তাইলে আমাকে কালমা পড়ায়া দেন। রাসূলে আরবি কালেমা পড়ায়া দিয়া তাকে মুআনাকা করলেন। বুকের সাথে সাইয়্যিদুল মুরসালিন চারওয়া কালা গোলামরে জড়ায় ধরলেন। চারওয়া গোলাম বলে, রাখাল বলে, হাবশি কালা রাখাল বলে, ওগো সরকার, আপনার কাছে তো পৌঁছাইলাম, এবার আপনার রব, আপনি যার দাওয়াত লয়ে আইছেন, আমি যদি তার কাছে পৌঁছতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটু কি বলবেন? আল্লাহর রাসূল বলে, যদি সোজা এখন আল্লাহর কাছে তুই যাইতে চাস, নামাজের ওয়াক্ত না, তাই নামাজের নির্দেশ নবী দিলেন না। রমজান মাস না, তাই রোজা রাখার নির্দেশ নবী দিলেন না। নবীজি বললেন, আল্লাহর কাছে যাইতে চাও তাহলে যুদ্ধের কাতারে শামিল হয়ে যাও। এখন যুদ্ধ করবা আর আল্লাহর কাছে যাইতে পারবা, এটা এখন করা ইবাদত। চারুয়া বলে, গোলাম বলে, রাখাল বলে, ওগো সরকার, যুদ্ধের ময়দানে দুই চান্স আছে, জীবিত ফেরত আসতে পারি, নাও আসতে পারি, শহীদও হয়ে যেতে পারি। বাচ্চা এলে তো গনিমত লয়ে বাড়ি গেলাম, কিন্তু যদি যুদ্ধের ময়দানে যায় আমি মইরা যাই তাহলে আমার কি হবে? আল্লাহর রাসূল বলে, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য এখন যদি যুদ্ধে যায় তুমি মরে যাও, তাহলে আমি নবী সাক্ষী দিতাছি তুমি বিনা হিসাব আল্লাহর কোলে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। গোলাম বলে, ওগো সরকার, এই রকম কালা, এই রকম চামড়া কালা রাখাল, এই রকম মুখে দুর্গন্ধ, গায়ে ছাগলের দুর্গন্ধ, এই রাখালটাকে গন্ধ সহ আল্লাহ কোলে লইবে। আল্লাহর রাসূল বলে, তুই যদি শহীদ হইয়া যাও তাহলে মহান রব্বুল আলামিন তোর গায়ের কালা চামড়াটাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত সৌন্দর্যের চামড়ার দ্বারা মহান রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। তোর গায়ের বদবু, তোর গায়ের ছাগলের দুর্গন্ধ, এইগুলোকে মহান রব্বুল আলামিন মিশকের দ্বারায় পরিবর্তন করে তোকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি শহীদ হয়ে যায়, শহীদ মাইয়িতরা এমন আফজাল মাইয়িত, তাদের কবরে যাইতে গোসল লাগে না, তাদের কবরে যাইতে কাফন লাগে না, তারা এমন আফজাল মাইয়িত, তারা যখন হাসরের মাঠে দাঁড়াবে তাদের গায়ের খুন থেকে মিশকে আম্বরের গ্রান বের হইতে থাকবে। গোটা ময়দান গ্রানে 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 সুগন্ধি ছড়িয়ে পড়বে। আর আল্লাহ তাআলা
রক্ত মাখা লোকগুলাকে আলাদা করে ডাক দিয়া আল্লাহ তাআলা সংক্ষেপে তাদের বিনা হিসাব উসুল ইলাল্লাহির জায়গায় জান্নাতের ভেতরে বাড়িতে তাদের ঘরে পৌঁছায় দিবি। আল্লাহর জান্নাতে যাওয়ার সবচেয়ে মুখতাসার রাস্তা হলো সময়ের ডাকে, সময়ের দাবিতে রবের সন্তুষ্টির জন্য জীবন দিয়ে দেওয়া। তাসবিহ, জায়নামাজ, তিলাওয়াত, দর্স, তাদরিস তো আমাদের আকাবির বুজুর্গরা আমাদেরকে সার্বিক সময়ের জিন্দেগীর নিজামুল আওকাত বানায় দিয়ে গেছে। কিন্তু আল্লাহর রাসূল আমাদের মুরব্বীদেরকে, আমাদের মুরব্বীরা আমাদের নবীজির আমল আমাদেরকে শিখায় গেছে। তাসবিহ তো পড়বা, জায়নামাজে তো বসবা, নামাজ তো তুমি আদায় করবা, কিন্তু মনে রাখবা উসুল ইলাল্লাহের মুখতাসার রাস্তা আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সংক্ষেপে রবের কাছে পৌঁছার জিহাদের এ দস্তরখান জমিনের উপরে আল্লাহ তাআলা বিছায়া রাখবে। যেই জিহাদ কখনো হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কখনো হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কখনো হবে 17 কোটি মুসলমানের ঈমান আর রক্তের দাবি পূরণে ময়দানে নেমে রাসূলের খাতমে নবুয়তকে সংরক্ষণে বিপ্লবের দস্তরখানে যে দস্তরখানগুলোতে দাঁড়াবে আল্লাহ তাআলা তাকে সংক্ষেপে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সময় এখন এমনই যে শাহাদাতের দস্তরখান যেন তোমাকে আমাকে ডাকছে। নবীর খাতমে নবুয়ত আক্রান্ত মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠিত মুসলিম ভূখণ্ডে ওয়াহদানিয়তের পতাকাকে কবর রচনা করে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করার মিশন দুশ্মনেরা যখন করে যাচ্ছে, এ সময়ে ময়দান তোমাকে ডাকছে আল্লাহর কাছে যেতে, শাহাদাতের মঞ্চে। এহে আমার তালেবানে ইলমে নবুয়ত উসুল ইলাল্লাহর উসিলা হিসেবে যদি আমাদের মুরব্বীরা হক প্রতিষ্ঠার জন্য শাহাদাতের দস্তরখানে তোমাদেরকে ডাক দেয়, তোমরা রক্ত দিয়ে নিজের নাম আল্লাহর খাতায় উঠাতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই সব হলো আল্লাহর জান্নাতে যাওয়ার উসিলা। আগামী কালকের খাতমে নবুয়ত মহা সম্মেলন নবীর প্রেম লালন করে এ সম্মেলনের হাজিরিও আল্লাহর জান্নাতে যাওয়ার উসিলা। জীবনের সকল জিসমানি রূহানি মুজাহাদা ও জিহাদ ফি সাবিলিল্লাহ সব আল্লাহর জান্নাতে যাওয়ার উসিলা। সুতরাং এহে মুমিন মুত্তাকির কাফেলা, এই উসিলাগুলোকে আঁকড়ে ধরেই জান্নাতে পৌঁছতে হবে। কারণ নিজেদের সংক্ষিপ্ত আমল দিয়ে খোদার জান্নাতে যাওয়ার মতো শক্তি আমাদের নাই। তৈয়ার তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? সুদা করেন, বলেন ইয়া আল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। আমরা আমাদের আকাবিরদের আমানত রক্ষায় সকল প্রকারের কুরবানি দিতে প্রস্তুত রয়েছি। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমি আপনাদের কাছে আরেকটা জিনিস পেশ করতেছি। আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আপনি জামিয়া মাখজানুল উলুমের মতো জামিয়া আরাবিয়া একটা করতে পারবেন না, কিন্তু আবতাগু ইলাইহিল ওয়াসিলা এইখানে আপনার কামায়ের অর্থ সামান্য দিয়েও আপনি এই জামিয়ার মিম্বার হয়ে উসিলা খুঁজতে পারেন। সেটা হলো মসজিদের দোতলার নির্মাণ কাজ চলছে। এখানে এক জায়নামাজ পরিমাণ জায়গার জন্য 16,200 টাকা, 1 ফুটের জন্য 1 বর্গ ফুটের জন্য 2,100 টাকা,
জমি ক্রয় এবং প্রতি বর্গ ফুটের জন্য 3,000 টাকা এবং একজন এতিমকে লালন পালনের জন্য প্রতি মাসে 2,500 টাকা, এতটুকুন দিয়ে যদি আপনি নেককারের কাফেলা গঠনের মেহনতেও শামিল হতে পারেন, ময়দানে মাহশারে এটাও হবে আল্লাহর কাছে পৌঁছার ওসিলা। ছাত্ররা আপনাদের কাছে রয়েছে, এমন কেউ বাদ যাবেন না যাকে মহান রব্বুল আলামিন 2,000 টাকা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, 3,000 টাকা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, অথবা যাকে 6,000 টাকা 16,000 টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আপনারা যে যে জায়গাটা পূরণ করতে চান, এই কাগজের শেষ ভাগে কফনে নাম লেখার জায়গা রয়েছে। যদি আপনি জমানার বুজুর্গ, শুধু বৃহত্তর ময়মনসিংহের নয়, গোটা দেশের মুরব্বীদের অন্যতম সেরেতাজ মুরব্বী আল্লামা আব্দুর রহমান হাফিজি দামাত বারকাতুহুমের মিশনে আপনিও একটু শামিল হবেন, এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ছাত্ররা কাগজ নিয়ে যারা রয়েছে, তোমরা মজমার ভেতরে সকলের হাতে হাতে কাগজ পৌঁছায় দাও, যাতে করে আশিকিন যারা উসিলা হিসেবে নবীর নায়েবদের সাথে হাসর হওয়ার উসিলা হিসেবে আমলটা করতে চায়, তারা যেন সহজে করতে পারে। আল্লাহ তাআলা এদিকে ডান বাম সব জায়গা থেকে ঢুকো, তোমরা পেছন থেকে মাঝখান থেকে সব দিক থেকে ঢুকে পড়ো। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন, বহুতই বরকতপূর্ণ মজমা। যদি আমার দেহে কুলাইতো তাহলে আমি আরো লম্বা সময় ধরেই কিছু বলতাম, কিন্তু আমারও স্বাস্থ্যগত দুর্বলতা আর নিজের ইলমি কমজোরি সব কিছুকে সামনে নিয়েই মুরব্বীদের হুকুমে কিছু জানা বিষয়কে তাকরার করলাম। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, এই নিয়তকে সামনে করে কিছু কথা তাকরার করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলেছি, আপনারা যা কিছু শুনেছেন, এর থেকে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা উপকৃত করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার মুরব্বীর কাছ থেকে বিশেষ দোয়া কামনা করে আর আগামীকালকের 15 তারিখের ঐতিহাসিক খাতমে নবুয়ত মহাসম্মেলনে আপনাদের যোগদানের দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ছাত্র উস্তাদরা সবাই যাবে, মাখজান থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে যাবে, আপনারা সকলে শামিল থাকবেন ইনশাআল্লাহ। নবী প্রেমিকদের এ কাফেলা নাজাতের জন্য উসিলা হোক। সবাই জায়গায় বসে থাকেন, এই স্টেজ থেকে ঘোষণা ছাড়া আপনারা কোনো এলোমেলো परिस्थिति मजमाए घटाबेन ना, ये आवेदन करे आमी विदाय निच्छी। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।